আমরা যদি হেরে যাই তাহলে আমরা কতটুকু ইজ্জত যাবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছি। আমি আমাদের টিম আমরা পরশু রাত সারা রাত বসে আমরা কথা বলেছি যে আমরা মানে সর্বনিম্ন কি হতে পারে ইলেকশনে, জামানত হারাইতে পারে। তা আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে, সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই। কারণ শুরু করেছিলাম 500 সেট আপ নিয়ে, তো 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে, এই জন্য 1-2 দিন একটু মন খারাপ থাকবে। আর এর উপরে যদি পাই তাহলে সব আমাদের বিজয়। কারণ আমরা যে পলিটিক্সটা শুরু করতেছি, আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। হাজার হাজার বাইক, গাড়ি, মহড়া, এগুলো মানুষ পছন্দ করে কিনা সেটা আমরা তখন বুঝবার চেষ্টা করছি। সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। এবং আপনারা দেখেন গত 1 বছরে বাংলাদেশে অ্যাক্টিভিজমের অনেক প্যাটার্ন আমরা বদলাইতে পারছি, পেরেছি না? যদি পারি ইনশাল্লাহ আমরা একটা এমন ইলেকশনের মডেল তৈরি করতে চাই যাতে বড় বড়, এবং আপনাকে বলি বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দলের বড় নেতা, তাদের সাথে যখন দেখা হয়েছে তারা পার্সোনালিটিকে বলে যে তোমাদের বক্তৃতা, কথা এবং তোমাদের অ্যাক্টিভিজম আমরা খুব নিবিড়ভাবে ফলো করি। এর মানে তাদের কাছে এটা পৌঁছায়। তা আমি আশা করি আমরা এখানে দাঁড়াচ্ছি, আজকে ওই কর্নারে বিএনপি, ওই কর্নারে জামাত, তারাও দাঁড়াক। তাহলে তাদের দেখেন আজকে যদি 100 গাড়ি নিয়ে শোডাউন দিতে যত টাকা খরচ লাগবে, সেইটা না হয় যদি ভ্যান নিয়ে কাজ করা যায়, তাহলে বলুন তো একজন এমপির ইলেকশনে 90% খরচ কমে যাবে। একটা মানুষের যদি 90% খরচ কমে যায় তাহলে তার তো চুরি করার তাগাদা থাকে না। মানে আমি যদি এখন 20 কোটি টাকা খরচ করি, আমার তো সেই টাকাটা উঠানোর ধান্দা থাকবে। আমি যদি খরচ করি 20 লাখ টাকা, তাহলে তোমার চাপ নাই। তা আমরা ইলেকশনটাকে যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়াতন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে, তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি আমরা কঠিন করে তুলতে চাই। আর যারা নিজের পয়সায় আসলেই দেশের জন্য ভালো কিছু করতে চায়, সৎ, যোগ্য, তাদের জন্য আমরা রাজনীতিটা সহজ করতে চাই। এটা শুধু আমাদের জন্য না, সারা দেশের জন্য ইনশাআল্লাহ। হাদি ভাই, জুলাইয়ের পরে কতটা পরিবর্তন এসেছে দেশের রাজনীতি থেকে শুরু করে সব জায়গায়, এবং আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনার কতটা ইম্প্যাক্ট থাকবে নতুন একটা বাংলাদেশ? দেখেন, জুলাইয়ের পরে সব থেকে বড় পরিবর্তন বলি, এই যে ছোট্ট একটা বোর্ড নিয়ে দাঁড়াইতে পারতেছি, আপনারা জিজ্ঞেস করতে পারতেছেন, ভাইরা এসে আমাদেরকে ভালো মন্দ বলতে পারতেছে, এটা জুলাই না হলে জীবনে চিন্তা করা যেত? আমরা উইন করবো না এটা আরো পরের কথা, আমরা লড়তে পারছি সংসদে নির্বাচনে। আমাদেরকে যদি একটা মানুষ ভোট দেয়, এর মানে সে তার পছন্দের প্রার্থীকে, গতকালকে আমরা একটা ইনবক্স, আমার ছোটো ভাই পাঠিয়েছে, আমাকে ইনবক্স করেছে, উনি ইউএস থাকেন, আমরা একদিন ফজরের উপর ক্যাম্পেইন করেছিলাম, এটা ওনার এত ভালো লেগেছে, উনি বলেছে উনি এবং ওনার ফ্যামিলির 11টা ভোট এইটা আমার জন্য নিশ্চিত করেছেন, এবং উনি শুধু ভোটটা দেওয়ার জন্য ইউএস থেকে বাংলাদেশে আসবেন, কিন্তু ওনার শর্ত হলো আমরা যেন সরে না যাই।